আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আগামী 13ই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির বিভিন্ন স্তরের নেতারা দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইনে সক্রিয় হয়েছেন এই কর্মসূচিকে সফল করার জন্য। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটকও করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এইসব হামলার পেছনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। দর্শক, সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 11টা পর্যন্ত ঢাকা শহরের অন্তত 10টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়াও ঢাকার 4টি স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। সোমবারেও দেখা গেছে ঢাকার বিভিন্ন স্থানে প্রায় 3টি বাসে আগুন দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার রাত 11টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত 4টি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করানো হয়েছে। ইতিমধ্যে এইসব ককটেল হামলা এবং বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার নড়ে চড়ে বসেছে। ঢাকা শহরে 17,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। দর্শক, বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের এইসব কার্যক্রমে সরকার এক প্রকার কোণঠাসা অবস্থানে রয়েছে। গতকালকেও আমরা লক্ষ্য করেছি যে জাতীয় নাগরিক পার্টি, যেটি এনসিপি, তাদের কার্যালয়ের সামনেও ককটেল হামলার ঘটনা ঘটেছিল। এছাড়াও সোমবার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে ককটেল হামলা ঘটেছে বলে বাংলা ট্রিবিউন জানিয়েছে। বাংলা ট্রিবিউন বলছে, মেরুর বাড্ডা, শাহজাদপুর ও সায়েন্স ল্যাব এলাকায় 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। তবে এসব ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকাবাসী সহ দেশবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশবাসীর সঙ্গে সঙ্গে সবথেকে বেশি আতঙ্ক দেখা যাচ্ছে সরকারের মধ্যে। তারা আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে, আওয়ামী লীগের এই ককটেল হামলা এবং বাসে আগুন দেওয়ার ঘটনাকে খুবই গুরুত্বের সহকারে নিচ্ছেন এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি তাদের এসব কার্যক্রম করে আবারও রাজনীতির মাঠে ফিরতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।